বিমান দুর্ঘটনায় ডাকা দায় কার সেটা কখনোই জানা যাবে না। ইতিমধ্যে ছোট ছোট বাচ্চাদের ব্লাডের প্রয়োজন পড়ছে। দয়া করে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, আজকে বিমান দুর্ঘটনায় প্রায় কিন্তু অনেক বাচ্চারা কিন্তু ব্লাডের কারণে মারা যাইতেছে। দয়া করে আল্লাহর হস্তে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কোন কোন হসপিটালে এখন ব্লাডের বেশিরভাগ প্রয়োজন, কোন হসপিটালগুলো যোগাযোগ করবেন। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুলিটুলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মেত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা বাংলাদেশ মেডিকেল। সবার আগে মানবতা, সবাই পাশে থাকুন। বিমান যে দুর্ঘটনা ঘটছে সেই ছবিগুলো আমরা একটু দেখতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আমার পাশে হয়তো বা ছবিগুলো যাবে এবং মূল ঘটনাটা আপনাদের সাথে আমি একটু খুলে বলতেছি। যুদ্ধস্তর একটি বিমান, ঠিক আছে, কেন এত জনবহুল মানুষের মধ্যে এটা আকাশে উড়াইতে হইব? আপনারা সকলেই অবগত আছেন, আমি একটু আপনাদের সাথে একটু ক্লিয়ার করি, আমার সাথে এটা সহমত হবেন কিনা। বঙ্গোপসাগর উপরে বিশাল বড় একটি আকাশসীমা ফেলে রেখে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, যেখানে 5 কোটির উপরে বেশি মানুষ থাকে, তার উপরে কেন প্রশিক্ষণ বিমান চালাতে হবে? এর উত্তর আমরা সকলে চাই এবং বিমান বাহিনীর কাছ থেকে সেটা আমরা সঠিক উত্তরটা চাই। ইতিমধ্যে কিন্তু এই ফেসবুকে এই লেখাটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আর দেখতে পারতেছেন আপনারা পাশে ছবিগুলো, যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে কিভাবে বিধ্বস্তটা হয়েছে। স্কুলের ছাত্রদের উপরে কিন্তু 3 তলা ভবনের মধ্যে পড়ে একেবারে শেষ অনেকেই, ঠিক আছে। আর যারাও বাচ্চা আছে তারাও মনে হয় না যেভাবে হসপিটালে ভিডিওগুলো আপনারা দেখছেন তারাও কিন্তু বাঁচবে না। এবার আসেন, যে বিমানটা প্রশিক্ষণ দিতেছিল ওনার লাস্ট স্টেজ ছিল, ওনার নাম ছিল তকির। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন ওনার ছবিটা। ইনি হচ্ছেন সেই পাইলট যার লাস্ট স্টেপ ছিল, ঠিক আছে। পুরো দমে স্পিডে কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া লাগে। এটা কিন্তু একটা খুব রিক্সের একটা ট্রেনিং ছিল, লাস্ট ট্রেনিংটা। ও কিন্তু বাচ্চা নাই। আবার অনেকে বলতেছে ফ্লাইটের যিনি পাইলট ছিল উনি সর্বোচ্চ চেষ্টা করছে যাতে স্কুলে না পড়ে। ভাই, এত বড় একটি সাগর থাকতে এখানে উত্তরার মধ্যে একটা জনবহুল 5 কোটি মানুষ বসবাস করে, একটা বিমান যখন বিধ্বস্ত হইতেই পারে। অনেক ধরনের পুরান বিমান, যে বিমান বাইরের দেশে এগুলো ব্যবহার করে না, এগুলো দিয়ে তারা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে এই দোষগুলো কার? ঠিক আছে, এরকম ধরনের কিন্তু ফেসবুকে কিন্তু কথাবার্তা চলতেছে। এবার আসুন আমরা মূল ঘটনায় কিন্তু ফিরে যাই, যে কোথায় থেকে এই তকির প্রথম ফ্লাইটটা করা হয় এবং কিভাবে আসলে বিমান ত্রুটিগুলো ছিল একজন কিন্তু ক্লিয়ার করছে, ঠিক আছে। যে রাডারের সাথে লাস্ট তকিরের কি কথা ছিল সেই তথ্যটা আপনাদের সাথে একটু আমি ক্লিয়ার করতেছি। তকির কোথায় থেকে বিমানটা ফ্লাইট করে? কুর্মিটোলা থেকে, পুরাতন যে কুর্মিটোলা ওইখান থেকে কিন্তু তকির বিমানটা ফ্লাই করে। তারপর কি ত্রুটি দেখা দেয়, যে উত্তরটা ইতিমধ্যে কিন্তু বিমান বাহিনী থেকে মনে হয় আসছে। এয়ারপোর্ট উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতেরজি, রামপুরা আকাশ জুড়ে তিনি কিন্তু উঠতে থাকেন। যখন ফ্লাইটটা করে ওইখান থেকে তখন তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানের কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করেন, জানান যে তার বিমান আকাশে ভাসছে না। কন্ট্রোল রুমের শেষ বার্তা আসলে যেখানে ইতিমধ্যে ফেসবুকে তারা ক্লিয়ার করছে যে ফ্লাইট তকির শেষ পর্যন্ত কিন্তু আপ্যায়ন চেষ্টা করছে যে সে স্কুলে যাতে বিমানটা না বিধ্বস্ত হয়, কিন্তু সে কিন্তু বাইচে যাইতে পারতো, তার কাছে প্যারাশুট ছিল। সে কিন্তু প্যারাশুটের মাধ্যমে নামা যাইতে পারতো। তো আমাদের কথা হচ্ছে যে বঙ্গোপসাগর এত বিশাল একটা জায়গা থাকতে কেন আসলে এই ফ্লাইটটা এখানে একটা জনবহুল উত্তরা ঢাকার মধ্যে যেখানে 5 কোটি মানুষের বসবাস, এখানে কেন বিমানটা আইনা যুদ্ধস্থ একটা বিমান প্রশিক্ষণ দেওয়া হবে? এটা সকলেই মনে করেন একটা জানতে চাই। দেখতে দেখতে প্রায় আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সবার কাছে অনুরোধ, যারা যারা ব্লাড ডোনেশন করতে চান, আমি যেই হসপিটালের নামগুলো বলছি আপনারা দ্রুত গতিতে যারা ঢাকাতে আছেন এবং আজকে রাত্রে গ্রাম থেকে ঢাকাতে যাবেন রক্ত দেওয়ার জন্য, রক্তের শূন্যতা কিন্তু প্রচুর দেখা দিয়েছে। আপনারা সেগুলো ভিডিওর মাধ্যমে হয়তো বা আহাজারি শুনতে পারতেছেন, ঠিক আছে। তো সবাইকে অনুরোধ করব যে আসলে আপনারা একটু যাওয়ার জন্য।